অগণরতম দাস কেন। জানি তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব, ভক্তাঙ্গিক লীলা আমরা শ্রবণ করব। মায়েরা, আমরা সর গোস্বামীর নাম আমরা সবাই জানি। কি নাম? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট, তারপর বাহ দাস রঘুনাথ। আমরা আজকে সর গোস্বামীর যে সবার শেষে জানার নাম শ্রী রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা আজ আমরা শ্রবণ করব। আপনারা ভক্ত মানুষ, তো আমি চাই যে ভক্ত কথা শ্রবণ করে যদি আমাদের হৃদয়গুলোকে শীতল করা যায়, সুন্দর করা যায়, তাই চলুন আমরা শুনে নিই রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা। কেমন ছিল তার জীবন, সেই কঠিন জীবনটি কেমনভাবে মহাপ্রভুর চরণ পেল। ভগবানকে পাওয়া তো সহজ কথা নয় মায়েরা। আমরা যারা তিলক মালা নিয়েছি আমরা ভাবছি ভগবানকে পাবো, তিলক মালা করলে ভগবান পাওয়া যায় না। ভগবান যাকে কৃপা করবে তাকে পরীক্ষা করবে, পরীক্ষা করতে করতে তাকে জর্জরিত করে দেবে, কাঙাল করে দেবে, হ্যাঁ গো পাগল করে দেবে তাকে। তবু যদি সে না ভগবানের সঙ্গ ছাড়ে তবেই তো ভগবান তার দাস হবে। ভগবান কি বলে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু না ছাড়ে সে আমার পাশ। আমি তখনই হই কি, ও তো ছোট কথায়, ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস অনুদাস। আমি চাকরের চাকর হয়ে যাই। তা আমি যার চাকর হব তাকে একবার বাজিয়ে দেখে নেব না সে কেমন হবে। তাই আজকে দেখুন সেই 500 বছর আগেকার কথা। জমিদার বাড়ির ছেলে, হুগলি জেলা আদি সপ্তগ্রাম, গোবর্ধন দাসের একমাত্র পুত্র সন্তান। হিরণ্য দাস হলো জ্যাঠামশায়ের নাম। হিরণ্য দাসের কোনো সন্তান সন্ততি ছিল না। ওই রঘুনাথকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে বহু স্নেহ ভালোবাসা দিয়ে। সেই বড়লোক বাড়ির ছেলে, জমিদার বাড়ির ছেলে, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে ছেলেটা। ও মায়েরা, যাদের এক মাসে 500 বছর আগেকার কথা ভেবে দেখুন, এক মাসে আয় 12 লক্ষ টাকা। এক মাসের আয় 500 বছর আগেকার কথা। তাহলে এখন সেটা কি হবে ভেবে দেখুন। কি বাড়ির ছেলে রঘুনাথ দাস গোস্বামী। এখানে ভাবকগণ বললেন যে রঘুনাথ দাস গোস্বামীকে বলা হচ্ছে ত্যাগের পরাকাষ্ঠা। মহাপ্রভু শিক্ষাষ্টকে 4 নম্বর শ্লোকে বলেছেন, না ধানাং না জানাং না সুন্দরী কবিতা। এখানে সবগুলোই প্রমাণ পাওয়া গেল তার মধ্যে দিয়ে। ন ধনং ধন চাইল না, না জনং জন আপনজন চাইল না, সুন্দরী কবিতা সুন্দরী নারীও তিনি চাইলেন না। তিনি একটা জিনিস চাইলেন, জগৎকে শিক্ষা দিয়ে গেল যেটা আমরাও যেন চাইতে পারি, আমি যেন তোমার দাস হতে পারি। তাই বললেন রঘুনাথ দাস নয়, দাস রঘুনাথ। আমি সুভদ্রা দাস, এ দাস নয়, এটা আমার পদবী টাইটেল, এটা নয়। আমাদের প্রত্যেককে হতে হবে তার দাস। তাকে প্রভু ভাবো, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা যে কারণে মায়ার ফাঁস আজ প্রত্যেকটা জীবের গলাতে বাঁধিলা। তাহলে আমাদের প্রত্যেককে তার দাস হতে হবে, তিনি আমাদের ভগবান। এইটা মেনে আমাদের এই থিওরিটা অনুযায়ী আমাদের চলতে হবে, তবেই আমরা ভগবানের কৃপা পাবো। আজকে সেই জমিদার বাড়ির ছেলেটা জগৎকে শিক্ষা দিয়ে গেল, জগৎ সংসারে সব কিছু অসার, সার বলে যদি কেউ হয় সেটা আমার গৌর হরিচরণ। আজকে দেখুন সেই ছোট ছেলে বড় হলো, তাকে পাঠশালায় ভর্তি করা হলো। তাহলে বাবার নামটা কি মায়েরা, পরিচয়গুলো জেনে নেবেন। বাবার নাম গোবর্ধন দাস, জ্যাঠামশাইয়ের নাম হিরণ্য দাস, আদি সপ্তপুর গ্রাম, হুগলি জেলা, জমিদার বাড়ির ছেলে, নাম রঘুনাথ দাস। সেই রঘুনাথ পাঠশালায় বাবা ভর্তি করলো। পণ্ডিত মশাইকে বললো আমার ছেলেকে একটু দেখবেন পণ্ডিত মশাই, অঙ্কটা যেন ভালো করে শেখে, কারণ জমিদার বাড়ির একটাই ছেলে তো, আমাদের পর ওকেই তো জমিদারটা হালটা ধরতে হবে, তাই একটু দেখবেন। হরি বল। কিন্তু ছোট থেকেই তার অন্তরে কৃষ্ণ ভক্তি,
কৃষ্ণ প্রেম, কৃষ্ণের প্রতি অনুরাগ, শ্রদ্ধা, আকুলতা, ব্যাকুলতা, পাঠশালায় গিয়েও পাঠশালায় যায় না, বইপত্র রেখে দিয়ে ছুটতে ছুটতে চলে যায় যেখানে মঠ মন্দির পায়, সেই মঠ মন্দিরে গিয়ে ভাগবত কথা শোনে, সাধুগুরু বৈষ্ণবের শ্রীবদম দিয়ে অমৃত বাণী কথা শোনে, শুনে তৃষিত হৃদয়টাকে শীতল করে, তার মনের মধ্যে এমন ভগবান বসত করে, ভগবান ছাড়া সে আর কিছু জানে না। মায়েরা দেখুন, ছোট থেকে একটা বাচ্চাকে তুমি যেমন শিক্ষা দেবে না, সেই বাচ্চা তেমন হয়ে উঠবে। সোশ্যাল মিডিয়ায় একটা ছেলে ভাইরাল হয়েছে, সেই বাচ্চাটার নাম হলো ভাগবত। তার বাড়ি কোথায়? বৃন্দাবন, গোবর্ধন। হ্যাঁ গো, আমার খুব ভালো লাগে, আমি খুব শ্রদ্ধা করি, সম্মান করি। ছোট তো কি হয়েছে, হ্যাঁ শ্রদ্ধার মানুষ সে, তাকে দেখলে মনে হবে না যে সত্যি এর মধ্যে ভগবান আছে। নেহা কাক্কার নামে একটা শিল্পী, তাকে জিজ্ঞাসা করছে, সে যখন এসেছে মানে সেই সঙ্গীত স্রোতে মঞ্চে এসে দাঁড়িয়েছে, তাকে বলছে হাই হ্যালো। এই ছোট্ট ছেলেটা বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। 3 বছরের ছেলে শিক্ষা দিচ্ছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। নেহা কাক্কার বলছে তুমিই তো কৃষ্ণ, কি সুন্দর দেখতে তোমাকে। বলছে मैंने सुंदर नहीं है, हमने तो इत सुंदर और हमारा कृष्ण इतना सा सुंदर है। বলছে আমার কৃষ্ণ এতটা সুন্দর, আমি এতটা সুন্দর। বলছে কৃষ্ণ নাম করলে কি হয়, ভাগবত পড়লে? বলছে ভাগবতই একমাত্র পারে প্রত্যেকটা মনুষ্য জীবনের মূল লক্ষ্যটার দিকে এগিয়ে নিয়ে যেতে। অতটুকু ছেলে, গায়ে আমার কাঁটা দিয়ে উঠছে। প্রতিটা দিন তার বাবা ফোনেতে তার ছবিগুলো ছাড়ে, কথাগুলো ছাড়ে, প্রাণ ভরে যায়। অপূর্ব সুন্দর সেই ছেলের ভাব, সেই ছেলের ভক্তি, শ্লোক, গীতার শ্লোক মুখস্থ 3 বছরের ছেলের। তাহলে কতটা ভগবানকে ভালোবাসে। আজকে সেই রঘুনাথ দাসের অন্তরে ছিল কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি। ভগবান ছাড়া সে কিছু জানতো না। পণ্ডিত মশাই বাবাকে খবর দিল, জমিদার বাবু, জমিদার বাবু ছেলেকে সামলান। কি বলছেন আপনি? হ্যাঁ, আপনার ছেলে মন দিয়ে পড়াশোনা করে না, পাঠশালায় বই রেখে চলিয়ে যায়, কিন্তু কোথায় চলে যায় আমরা কেউ জানি না। আপনারা হয়তো মনে মনে ভাববেন যে আমরা পড়াশোনা শেখাতে পারছি না, কিন্তু ও সময় মতো পাঠশালায় আসছে না, আপনি কিছু একটা করুন। রঘুনাথ বাড়ি ফিরেছে, বাড়ির ছেলে, যেই বাড়ির ছেলে বাড়ি ফিরেছে তখন ওই গোবর্ধন ডেকে বলছে, রঘুনাথ বাবা এদিকে এসো। বাবা বলো, তুমি পাঠশালায় যাও না? হ্যাঁ যাই তো। পড়াশোনা করো না? মাথাটা নিচু করে আছে। পণ্ডিত মশাই কিন্তু খবর দিয়ে গেছে তুমি পড়াশোনা করছো না, বইপত্র রেখে তুমি কোথায় চলে যাও? বলতে পারছে না, বললে যদি আর যেতে না দেয় সেই জন্য বলতে পারে না, চুপ করে থাকে। বাবাকে গিয়ে বলে, বাবা এবার থেকে যাব। কথা দিলে তো বাবা? যাবে তো? হ্যাঁ বাবা আমি যাব। পরের দিন সেই রঘুনাথ আবার বইপত্র নিয়ে পাঠশালায় গেছে। পাঠশালায় গিয়ে পণ্ডিত মশাই আসেনি, মায়েরা পণ্ডিত মশাই আসেনি বলে, কি হলো, কি ওখানে কি করছে, এদিকে আয়। না না আপনাদের না, রঘুনাথ রঘুনাথ ডাকছে, ওই বাচ্চাগুলোকে ডাকছে, মানে যারা খেলা করছিল, যে যারা স্কুলে যাবে আর কি, মানে ঢুকবে আর কি, এখন তো মাস্টারমশাই আসেনি, তো তারা খেলা করছিল, ওদেরকে দেখে ডেকেছে, এই রঘুনাথ ডাকছিস কেন? এখানে আয়, কাছে গেছে, এখানে বস। বসবো কেন? তোরা খেলছিলি তো? বলে হ্যাঁ। আমি একটা খেলা খেলবো, খেলবি? তুই আবার কি খেলা করবি? তুই তো থাকিসই না, এদিক ওদিক শুধু চলে যাস, তুই কি খেলার বুঝিস রে? বলে আমি যা খেলবো, এই খেলা যদি একবার কেউ খেলতে পারে না, আর বাহ্যিক জগতের অন্য খেলার প্রতি তার মন বসবে না। বলে কি খেলা? বলে তবে শোনো মায়েরা, সেই খেলা খেলা হবে নাকি একটু? পার্থিব জগতে যে খেলা, সে খেলায় হার আছে, জিত আছে, কিন্তু আজকে যে খেলা খেলবে রঘুনাথ দাস সবাইকে নিয়ে, সে খেলায় কোনো হার নেই, শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। তাই বলে উঠলেন, এসো ভাই না আবেগা। বাবাটা বাড়া, বাবাটা বাড়া।
হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম এসো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। একটা হলো দরবারে নিজারে গারে যা মা বাধা সাগরে রে ধানি রে এসো ভাই না কৃষ্ণ মধুর এই রঘুনাথ এই হরিনাম করলে এই কৃষ্ণ নাম করলে কি হয় রে? বলে কি হয় জানিস? তবে শোন, শুধু আমরা গাইবো না, আপনারা প্রত্যেকে শুনবেন মায়েরা। কি বলছে? এই হরিনাম করলে দূরে যাবি ত্রিতাবে জ্বালা ত্রিতাবে জ্বালা ত্রিতাবে জ্বালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা। রঘুনাথ জগৎকে শিক্ষা দিল, বদন ভরে সংসারের মধ্যে থেকে ওরে ভাই কৃষ্ণ নাম হরিনাম করা যায়। কে বলে করা যায় না? প্রতিদিন মায়েরা রান্নাঘরে রান্না করেন, রান্না করতে করতে বলবেন, খুন্তি নাড়তে নাড়তে বলবেন হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছেন, যান, অসুবিধা নেই, নিজে বলুন, ছেলেকে বলাম তবে শিখবে। তাহলে শিখবে কি করে? বাচ্চাদের শিক্ষায় শিক্ষিত করবে মা। তাহলে মা যদি বলে তবে ছেলে বলবে হরি বল। তো মায়েরা সেই জন্য বলছে, মহাপ্রভু বলে গেলেন এই নামের কোনো সময়সীমা বাধা নেই। রাত্র দিন নামে লাও খাইতে শুইতে, ইহার মহিমা বেদে নাহি পারি দিতে। এই 10-5 মিলে নিজে গৃহেতে বসিয়া কীর্তন করো হে সবে হাতে তালি দিয়া। তাই কীর্তন করতে বললেন, হাতে তালি দিয়ে কীর্তন করো, হরিনাম গাও, কৃষ্ণ নাম গাও, কৃষ্ণ নাম প্রেমে ডুবে থাকো। আমাদের ভিতরে যে অবাধ্য পাখি আছে, ষড়রিপুর পাখি, ঠাকুর রামকৃষ্ণদেব বললেন একটা গাছের ডালে পাখি বসলে, গাছের তলায় দাঁড়িয়ে কেউ হাত তালি দিলে গাছের ডালে বসা পাখিগুলো কি হবে? বসে থাকবে তো? বসে থাকবে না, উড়ে পালিয়ে যাবে। বেশ, তাহলে আমাদের দেহটাকে বৃক্ষের সমান বললেন, যে এই দেহরূপ বৃক্ষে কতগুলো অবাধ্য পাখি বসে আছে, যারা কথা শোনে না, তারা চন্দনা টিয়া ময়না কাকাতুয়া নয়, তারা হলো ষড়রিপুর পাখি।
কাম ক্রোধ লোভ মহম্মদ মাৎসর্যের পাখি। এই পাখিগুলো তাড়াতে গেলে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম গাইতে হবে, হাতে তালি দিয়ে হরিনাম গাইতে হবে। তো সেই জন্যই তো আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে, আমরা হিন্দু হয়ে, আমরা বাঙালি হয়ে যেটা আমরা করতে পারছি না, আজকে তারা পাখিগুলোকে তাড়িয়ে দিয়ে চলে এলো আমাদের ভারত ভূমিতে। ও মায়েরা, কারা পাখি তাড়ালো? পাখি তাড়িয়ে আমাদের ইন্ডিয়ায় চলে এসেছে। তারা অবাঙালি, বিদেশি, যাদের অন্য ধর্ম খ্রিস্টান ধর্ম, সেই খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে, হ্যাঁ, যিশুর নাম ছেড়ে দিয়ে আজকে আমাদের ধর্মের ভগবানকে গ্রহণ করেছে। ভেবে দেখো, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা ভগবানকে ধরতে পারলাম না, ভগবানের সঙ্গ সুখ লাভ করতে পারছি না। এখানে এত ভক্ত আছে, অনেকে আছে যারা এখনো পর্যন্ত তুলসীর মালা গলায় পড়তে পারেনি, এখনো পর্যন্ত তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে পারেনি। আপনি হেঁটে যাচ্ছেন, একটা ইসলাম ধর্মের মানুষ হেঁটে যাচ্ছে, একটা খ্রিস্টান ধর্মের মানুষ হেঁটে যাচ্ছে, আপনাকে দেখে বুঝবে কি করে যে আপনি সনাতন ধর্মের মানুষ? আপনি তো গুলিয়ে যাবেন ওদের সঙ্গে। কিন্তু সেই সময় যদি আপনার কণ্ঠে একটা তুলসীর মালা থাকে, তাহলে কিন্তু আপনি গুলিয়ে যাবেন না। ঠিক চেনা যাবে ইনি হলেন সনাতন ধর্মের মানুষ, ইনি হিন্দু, ইনি বাঙালি, এনার কণ্ঠে তুলসীর মালা আছে। হরি বল। পার্থিব জগতে প্রত্যেক বাচ্চা স্কুলে যেমন ইউনিফর্ম আছে, তার যেমন পোশাক আছে, এটা বোঝা যায় যে স্কুলের পোশাক, তাই আমাদের একটা ইউনিফর্ম আছে, সেটা হলো তিলক সেবা, কণ্ঠে কণ্ঠিমালা, হাতে নামের ঝোলা। তাই সবার চরণে ধরে অনুরোধ, মায়েরা অনেকে ভয় করেন যে আমি আমিষ খাই, তুলসীর মালা নেব, ভয় করবেন না, পড়াটা শুরু করুন। প্রত্যেকের চরণে ধরে অনুরোধ, তুলসীর মালাটা কণ্ঠে রাখা শুরু করুন। করতে করতে তুলসীর কৃপায় একদিন আপনার কৃপা হবে। হরি বল। তো আজকে দেখুন, সেই বিদেশিরা আজকে চলে এলো আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, জাপান থেকে, আফ্রিকা থেকে, কালো কালো ছেলে মেয়েরা পর্যন্ত তারাও চলে এলো। তারা আজকে হরিনাম করছে, তারা আজকে কৃষ্ণ বলছে, তারা কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়েছে, হয়ে তারা আজকে গাইছে হরি বল। মায়েরা, শুধু তাই নয়, A.R. রহমান সব থেকে বড় সুরকার, ওনার বাড়িতে পর্যন্ত কীর্তন পৌঁছে গেছে। ভেবে দেখো, হ্যাঁ গো, তিনি তার বাড়িতে কীর্তন দিচ্ছে। সেই আফ্রিকার মেয়েটা, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, হ্যাঁ, একজন মাতাজি, তিনি কৃষ্ণ নাম গাইছে, তিনি ভগবানের গুণ কীর্তন গাইছে। আর আজকে তারা আজকে কি করছে না, তারা প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে, তারা ধুতি পাঞ্জাবি পরে, তারা তিলক সেবা করে, মস্তক মুন্ডন করে, হাতে নামের ঝোলা নিয়ে, মেয়েগুলো পর্যন্ত যারা জিন্সের টপ প্যান্ট পরতো তারা ছেড়ে দিয়ে গোপী ড্রেস পরছে, তারা শাড়ি পরছে, পরে বড় বড় চুল রাখছে। মা কি মা, কারা মায়াপুরে গেছে? ইস্কন মায়াপুর কারা গেছে? হরি বল, হাত তোলো দেখি যারা গিয়েছ। বাহ বাবা, তাহলে নিশ্চয়ই আমার মায়েরা, ভাইয়েরা, বাবারা দেখেছো যে কি আনন্দ তারা করছে, কিভাবে তারা প্রেমে গদগদ পাগল হয়ে গেছে। তারা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গৌর হরি বলতে পারে না, বলে গৌর হরি। গৌর হরি। হরি বল বলতে পারে না, হরি বল। হরি বল। ভেবে দেখুন, তারা আজকে গাইছে, তারা আজকে বলছে। একটা সাক্ষাৎকারে একটা বিদেশি মেয়ে সাক্ষাৎকারে এসে বলছে, একজন সাক্ষাৎকারে জিজ্ঞাসা করছে যে আপনি আমেরিকা থেকে ইন্ডিয়ায় চলে এলেন কেন? সে মেয়েটা ভালো করে বাংলাটা স্পষ্ট বলতে পারে না, শিখেছে নতুন, তো সেইভাবেই বলছে যে আমাদের আমেরিকায় তো কৃষ্ণ নেই, যে কৃষ্ণ আছে এই বাংলাতে, এই ভারতে আছে কৃষ্ণ, এই ইন্ডিয়ায় কৃষ্ণ আছে। আমি কৃষ্ণকে খুব ভালোবাসি, কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার জীবন, কৃষ্ণ ছাড়া আমি একটা মুহূর্ত কিছু ভাবিতে পারি না। তখন সেই লোকটি বলছেন যে আপনি বিয়ে করেছেন? বলছে হ্যাঁ আমি বিয়ে করেছি। বলছে কাকে করেছেন? আমার কৃষ্ণকে আমি বিয়ে করেছি। এই জগৎ সংসারে কৃষ্ণই তো হলেন স্বামী, কৃষ্ণই তো হলেন পতি। তাই প্রত্যেকের কর্তব্য কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণকে আপন করা, কৃষ্ণকে নিজের করা। আমার বাবা মা সবাই চলে আসিয়াছে
এই ইন্ডিয়ায় তারাও সবাই সবাই প্রত্যেকে কৃষ্ণকে ভালোবাসে। সেই জন্য আমরা অনেক দিন আগে এই ইন্ডিয়া এসে কৃষ্ণের সঙ্গে জড়াইয়া পড়িয়াছি, তাই এখান থেকে যাইতে পারিতেছি না। তাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। তারা গায়, তারা পাগলের মতো গাইছে, তারা আজে বাজে গান করে না মায়েরা, আজে বাজে কোনো কথা গায় না, তারা পদাবলী ধরে ধরে গায়। তারা এত সুন্দর গান করে না, তারা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজানো শিখে গেছে, শ্রীখোল, করতাল, হারমোনিয়াম, বেহালা, শরৎ, সেতার, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা আজ গান বাজনা করছে, তারা প্রচার করছে, হরিনাম গাইছে, সমস্ত জায়গায় এই কৃষ্ণ নাম তারা পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, তারা গাইছে। তাই আমি একটু ওনারা যেভাবে গেয়েছে গানটা একটু সুর করে আমি গাইবার চেষ্টা করছি, ওয়েস্টার্ন সুরে। আমি ছোট করে একটু আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের একটি পদ আমি গাইবার চেষ্টা করছি, একটু মন দিয়ে শ্রবণ করবেন, একটু উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। বাহ, গাপিনা গাপিনা হে গাপিনা হে গাপিনা হে গাপিনা হো হে গাপিনা হে গাপিনা হো হে গোপিনা হে গাপিনা হো হে গাপিনা হে গাপিনা হো হে গোপিনা মামা দিবে দানা শোনা বিষয়ী দুর্জর সদা কামারত কিছু নাহি মোরা গোরা আমার বরস তুমি তোমারি চরণ লইনু শরণ তোমার কিঙ্কর হে গাপিনা হো হে গাপিনা হে গাপিনা হো হে গাপিনা সকালি তোমারি মায়া নাহি মামা বাল জ্ঞান শুনির মন সুধিল লয় একায়া আমি কি দোষে দোষী আসুরা সকল পাইল চরণ বিনা দাতা কি লোভ হে গোপিনা হো হে গোপিনা হে গোপিনা হো হে গোপিনা। এবার আমি একা গাইব না, প্রত্যেকে গাইব, হেমদণ্ড বাহু তুলে এই সুরে সবাই মিলে গাইব। বাবুন আজকে একটা গৌড়ীয় মঠ, বাবুন এটা আজকে এই সেই মন্দির, ইস্কন মন্দিরে আমরা এসেছি, প্রত্যেকে আমরা আনন্দ করব। ও মায়েরা, দোল পূর্ণিমা তো চলে গেল, সেই নবদ্বীপ পরিক্রমা, মায়াপুর পরিক্রমা যারা গিয়েছিলেন জানেন কি আনন্দ, কি মজা। তাই আজকে ভাবুন, আজকে সেই আনন্দ আমরা করছি। প্রত্যেকে হেমদণ্ড বাহু তুলে, হাত কই, হাত তুলে হেলে দুলে নেচে নেচে আমার সাথে বলবেন চলুন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। এইবারে মায়েরা হুমা লীলার মধ্যে কোথায় ছিলাম? এ মা আমি তো ভুলে গেলাম গো। মায়েরা কোথায় ছিলাম গো? হ্যাঁ বাহ পাঠশালায় ওই যে দূরে যাবি ত্রিতাব জ্বালা তোমরা যাব নামের মালা কৃষ্ণ হরি নাম বাবন হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আবার বাপ জ্যাঠার কাছে খবর গেল ছেলে পড়াশোনা করছে না, শুধু হরি হরি করে কৃষ্ণ কৃষ্ণ বলে। এবার যখন রঘুনাথ বাড়িতে এসেছে রঘুনাথকে ধমক দিল, রঘুনাথ 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 ছি 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 ছি, আমাদের মান সম্মান সব তোমার জন্য ধুলোয় মিশে যাচ্ছে। ছি, জমিদার বংশের ছেলে হয়ে তোমার কেমন কেমন আচরণ, ছি 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 ছি। ও মায়েরা, যার হৃদয় একবার গৌর চাঁদের উদয় হয়, কৃষ্ণ চাঁদের উদয় হয়, তার কি আর অন্য কিছু বাকি থাকে গো? সে যে কৃষ্ণকে ভালোবেসেছে, গৌর চরণে মন সঁপে দিয়েছে। দেখবেন যারা প্রকৃত ভক্ত হয়, অনুরাগী ভক্ত হয়,
ভগবান ছাড়া তারা কিছু জানে না। তাদের শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, নিদ্রায় কৃষ্ণ, জাগরণে কৃষ্ণ, কৃষ্ণময় গৌরময় তাদের জগৎ হয়ে ওঠে।